HDFC প্রাইভেট স্কলারশিপ। এই স্কলারশিপ পেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, কারণ ক্লাস 1 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা যে যাই কোর্স করছো, যে যাই কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, আমাদের সমস্ত গোটা বিষয়টাই ডিটেলসে তুলে ধরবো। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের গুগলে সিম্পলি লিখে দিতে হবে বার্থডে ফর স্টাডি। তো সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে এবং তোমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবে, সেখানে ক্লিক করবে, অথবা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রথমেই বলে রাখি, তোমরা স্বামী বিবেকানন্দের স্কলারশিপ করলে এই স্কলারশিপ কিন্তু করতে পারবে, কারণ এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তো এবার আমরা দেখে নেব কি কি যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। এই স্কলারশিপকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছ দ্বিতীয় লেভেলে ডিপ্লোমা বা বিএ প্রোগ্রাম কোর্সগুলো দেখতে পারবে, এবং তৃতীয়ত ক্ষেত্রে দেখতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্সগুলো। তো প্রথমে আমরা দেখব ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। স্কলারশিপে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন বা ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তোমাকে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যে কোনো কোর্সে বা যে কোনো ক্লাসে তুমি যদি পড়াশোনা করো, সেটা হোক প্রাইভেট বা গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট এইডেড স্কুল, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারে 55% মার্কস লাগবে, এবং তোমাদের অ্যানুয়াল ইনকাম বছরে ইন্ডিয়ান রুপিতে 2.5 লাখ টাকার নিচে থাকতে হবে। এবং তোমাদের পরিবারের যদি কোভিড অ্যাফেক্টেড থাকে বা ক্রাইসিস থাকে, তাহলে তারা কিন্তু প্রেফারেন্স বা বেশি একটু সুযোগ পেয়ে যাবে। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত স্কলারশিপে আবেদন করতে পারবে, তারা হচ্ছে 15,000 টাকা করে পেয়ে যাবে। এবং ক্লাস 7 থেকে যারা 12 পর্যন্ত আবেদন করবে, তারা বছরে 18,000 টাকা করে পেয়ে যাবে। তো এবার দেখব যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কি কি যোগ্যতা লাগবে। প্রথমত, ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তোমাকে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে হবে, বিকম, বিএসসি, বিএ, বিসিএ, ইটিসি। এছাড়াও তোমরা বিটেক, এলএলবি, বিয়ার্স, নার্সিং, অর্থাৎ তোমরা যারা বেঙ্গালুরুতে নার্সিং করছো, তোমরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আসাম, ত্রিপুরার থেকেও কিন্তু তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা ক্লাস 10 বা 12 পাশের পর যারা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তারাও আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমার প্রিভিয়াস ইয়ার্সে 55% মার্কস লাগবে, বছরে ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে, এবং কোভিড অ্যাফেক্টেড হলে তোমরা একটু সুযোগ বেশি পেয়ে যাবে। তো এবার দেখে নিচ্ছি তোমরা কত টাকা পাবে। যারা ডিপ্লোমা কোর্স করবে, তারা কিন্তু বছরে 20,000 টাকা করে পেয়ে যাবে। যারা জেনারেল ডিগ্রি কোর্স করবে, তারা কিন্তু বছরে 30,000 টাকা, ও মাই গড, একটা হিউজ পরিমাণ টাকা পেয়ে যাবে। এবং যারা প্রফেশনাল কোর্স করবে, তারা আরও বেশি, বছরে 50,000 টাকা কিন্তু পেয়ে যাবে। পোস্ট গ্র্যাজুয়েশনও তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এমএ, এমএসসি, এমকম যে যাই কোর্স করছো কিনা কেন, তোমাদের 55% মার্কস প্রিভিয়াস ইয়ার্সে লাগবে, এবং তোমাদের 2.5 লক্ষ টাকার ফ্যামিলি ইনকাম থাকতে হবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ বছরে কিন্তু 35,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকা, ও মাই গড, একটা হিউজ পরিমাণ টাকা তোমাদের কিন্তু এই স্কলারশিপ থেকে সিলেক্টেড হলে দেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব এই স্কলারশিপের আবেদনের ডেট। তো এই স্কলারশিপের আবেদন, অর্থাৎ HDFC ব্যাংক স্কলারশিপের আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। চাইলে তুমি এখনই আবেদন করে দিতে পারো। তো কিভাবে আবেদন করবে, তো ভিডিওর নিচে কমেন্ট করো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে মোবাইলের মাধ্যমে, সেটার জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে। এবং আবেদনের লাস্ট ডেট 31শে আগস্ট 2022, তাই তোমরা অলরেডি আবেদন করে নিতে পারো। এবার দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার জন্য প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ লাগবে। দ্বিতীয়ত, তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের মার্কশিট লাগবে, যে মার্কশিট, এবং তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটের ফটো বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারো। এবং কারেন্ট ইয়ার একাডেমিক প্রুফ হিসাবে তোমার ফিস রিসিভ কপি বা অ্যাডমিশন লেটার বা ইনস্টিটিউশন আইডি কার্ড বা বোনাফাইড সার্টিফিকেট তোমরা যে কোনো একটি প্রোভাইড করতে পারো। এরপর তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, যেখানে তোমার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর লেখা আছে। এরপর তোমার ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও যে ইনকাম সার্টিফিকেট কার লাগবে। তো এখানে স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে তোমরা যদি গ্রাম পঞ্চায়েত থেকে আনো তাও হবে, ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আনলেও হবে, এসডিও, ডিএম, সিও বা তোমার এফিডেভিট আনলেও হবে, বা ফ্যামিলি প্রুফ ক্রাইসিস তোমরা যদি দিতে পারো সেটাও হবে। তো এইখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্টসই কিন্তু এই স্কলারশিপে লাগবে প্রত্যেকেরই। তো এই স্কলারশিপে কীভাবে আবেদন করবে, তো আবেদন করার জন্য যে
প্রত্যেকটি ক্যাটাগরির পাশে দেখতে পারবে অ্যাপ্লাই নাও বাটন আছে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলবে। যেহেতু তোমরা আগে আবেদন করোনি, তার রেজিস্ট্রেশন করতে হবে এবং আগে আবেদন করে লগ ইন করে নেবে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে ফিল আপ করবে তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও, এর জন্য ডেডিকেটেড ভিডিও আসবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও সবার আগে পাবার জন্য।